Oh, hello. Welcome to my second vlog. I hope you're good because you're into the makeovers. এখন ভিডিও বানাচ্ছি কেন ভাবছো? কারণ সকালবেলা একজন রিটায়ার করতে চলেছে আর তার লাস্ট ম্যাচ আমি দেখতে চলেছি। কার ম্যাচ সকালবেলা উঠেই বলছি। গুড মর্নিং, উঠে পড়েছি খেলা দেখার জন্য। এবার কী খেলা দেখবো সেটা ঘরে গিয়ে বলছি। আপাতত বহু জোরসে টয়লেট পেয়ে এসে করে আসি। আবার এসে শুয়ে পড়েছি, বহু ঠান্ডা বাইরে। যাই হোক, বেসিক্যালি যারা WWE দেখেছো বা যারা দেখোনি কোনো দিন, কেউ না কেউ জন সিনার নামটা তো নিশ্চয়ই শুনেছো, ঠিক আছে? এবার তোমরা জানো যে ও কত বড় একটা নাম, ঠিক আছে, রেসলিং ইন্ডাস্ট্রিতে। এত বড় নাম যে রেসলিংয়ের বাইরেও এমনিতে সবাই অনেকে পছন্দ করে, ঠিক আছে? খুবই ভালো একটা মানুষ, ঠিক আছে? 20 বছর ধরে রেসলিং করেছে আর সবাই ওকে খুব ভালোবাসে কারণ একটা পজিটিভ অ্যাটিটিউড নিয়ে লড়ে, ঠিক আছে? সবসময় এইসব কথা বলে, হাসেল, লয়্যালটি, রেসপেক্ট, নেভার গিভ আপ, এরকম টাইপের কথা বলে লোকদেরকে খুব মোটিভেট করে। আর রেসলিংয়েও সবসময় একটা পজিটিভ ক্যারেক্টারই প্লে করেছে, যেটাকে রেসলিংয়ের টার্মে ফেস বলে, ঠিক আছে? আর যারা নেগেটিভ ক্যারেক্টার হয় তাদেরকে হিল বলা হয়। তো 20 থেকে বেশি বছর রেসলিং করার পর আজকে জন সিনার শেষ ম্যাচ, রিটায়ারমেন্ট ম্যাচ, আর একটা ডাব্লিউডাব্লিউ সুপারস্টার গান্থার বলে তার সাথে। তো ম্যাচটা খুবই ইমোশনাল হবে বিকজ আমাদের চাইল্ডহুড জড়িয়ে আছে এই মানুষটার সাথে। আমিও দেখেছি ডাব্লিউডাব্লিউ ছোটো থেকে, সো আমারও একটা, কি বলবো, আমার চাইল্ডহুডে একটা মেমোরি বলতে পারো এটা, যে জন সিনাকে রেসলিং করতে দেখা, ওর প্রোমোসগুলো শোনা, যে কথাবার্তাগুলো বলে সেগুলোকে শোনা, সেখান থেকে ইংলিশ শেখা, ওর ম্যাচেস দেখতে দেখতে বড় হওয়া। আর আমার মতন যারা ডাব্লিউডাব্লিউ দেখে তারা নিশ্চয়ই রিলেট করতে পারবে। তো দেখা যাক আজকের ম্যাচটা কেমন হয়। আর হ্যাঁ, এটা বা ঠিক যে খুব ইমোশনাল তো হবেই আজকের দিনটা। হয়তো আজকে ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর আমি একটুখানি কেঁদেও দিতে পারি বা ইমোশনাল হতে পারি। সো যদি সেরকম ব্যাপার হয় তো প্লিজ একটু বেয়ার করে নিও, কারণ আমাকে কাঁদলে ভাল লাগে না। এনিওয়েজ, চলো, শো শুরু হবে কিছুক্ষণের মধ্যে। দেখা যাক কীরকম হয় শোটা। আনফর্চুনেটলি কপিরাইট ইস্যুসের জন্য আমি কোনো ক্লিপসই দেখাতে পারবো না ম্যাচের, জাস্ট রেজাল্ট বলে দিচ্ছি। ম্যাচ শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো, করে নিয়ে আমি পুরো ম্যাচটা ডিসক্রাইব করবো। জন সিনা রিটায়ার করে গেল, বহুত ইমোশনাল হয়ে আছি এখন। তো তুলো হবে না, আই ডোন্ট নো কেন আমি এটা বললাম, বাট এটাই আমার ব্রেকফাস্ট, লুচি আর মটরের তরকারি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, টুপিটা সরিয়ে দিই, চুল ঠিকঠাক নেই, চুলও ঠিক করে নিয়েছি। এইবার আমি বলবো ম্যাচের কথা। না, এখন বলবো না, পরে বলবো। যাই হোক, বাড়িতে আজকে থাকবো, তেমন কিছু করার নেই। একটু বাড়িতে থাকাকালীন টুকটাক কী করি সেগুলো একটুখানি বলবো ব্লগের মধ্যে, আর তারপর একদম ভিডিও শেষে গিয়ে বলবো আমি আমার ম্যাচটা কীরকম লেগেছে। তবে হ্যাঁ, আজ সারাদিন শুধু এই আর এই এই সবই চলতে থাকবে। এটা কেন করলাম সেটাও ভিডিওর শেষে জানতে পেরে যাবে। সামটাইমস চাও জরুরি, খাওয়া হয়ে গেলে চান করাও জরুরি, বাট চান করতে যাওয়ার আগে কি খুঁজে পাই দেখো। কালকে সারাদিন খুঁজলাম, পেলাম না। আজকে
খেলা দেখা হয়ে গেছে তারপর পাচ্ছি, সত্যি লাক আমার। এটাকে আমি ধুয়ে দিচ্ছি, কালকে পরবো। ডিসক্লেমার, নেক্সট ক্লিপটা আমি মজা করতে করতে বানিয়েছিলাম, কেউ ট্রোল করবেন না প্লিজ, বিশেষ করে মাংস ভাতের মতন আমাকে ভাইরাল করে দেবেন না। কি মাংস বানিয়েছ গো? হ্যাঁ, কি মাংস বানিয়েছ? মাংস। ও বাহ, কি সুন্দর লাগছে দেখতে। কিসের মাংস? মুগি। মুগি। ভালো ভালো। মাঝে মাঝে আমি কি করি আমি নিজেই ভাবি। মাংস খেয়ে পেট ভরে গেল। ঠিক আছে, একটু রেস্ট নিয়ে নিই, তারপর ডিসকাস করবো আমি ম্যাচটা নিয়ে। চলো এবার আমি ম্যাচ নিয়ে কথা বলবো। তো আজকে যে শোটা ছিল, যার মধ্যে জন সিনার ফাইনাল ম্যাচটা ছিল, সেটা হচ্ছে স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট। এই ইভেন্টে জন সিনার ম্যাচ ছাড়া আরও 3টে ম্যাচ ছিল। বেসিক্যালি এই পুরো শোটার আজকে থিম ছিল প্রেজেন্ট ভার্সেস ফিউচার। তো ফার্স্ট ম্যাচ ছিল মনে হয় এনএক্সটি চ্যাম্পিয়ন আর আমাদের ডাব্লিউডব্লিউই আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়ন মনে হয় কোডি রোডস, আর ওটা ওবা ফেমি যে এনএক্সটি চ্যাম্পিয়ন। ওদের ম্যাচটাই শো ওপেন করেছে, আর তারপর ম্যাচটা ভালো ছিল বাট ডিসঅ্যাপয়েন্টিং এন্ডিং। সেকেন্ডে একটা ওমেন্স রেসলিং ম্যাচ ছিল, যেটা বেলি আর সোল রুকার এগেনস্টে। সোল রুকাও মনে হয় এনএক্সটি থেকেই। যাই হোক, ম্যাচটা সোল রুকা জিতেছে। থার্ড ম্যাচটা ছিল একটা ট্যাগ টিম ম্যাচ চ্যাম্পিয়নশিপের জন্য, এজে স্টাইলস আর ড্র্যাগন লি, হ্যাঁ, সঙ্গে তোমার জেভন বলে একটা ছেলে ছিল, জেভন আর লিওন, নাম মনে পড়ছে না, বাট আমি শুনেছি নাকি টিএনের ওটা, টিএনের রেসলার ওটা। তো এই ট্যাগ টিম ম্যাচ ছিল যেখানে এজে স্টাইলস আর ড্র্যাগন লি জিতে গেছে, আর ওরা ওদের চ্যাম্পিয়নশিপ রিটেন করে নিয়েছে। তারপর আর ছোট্ট সেগমেন্ট ছিল ওই জো হেনরি বলে কার, আর মিজ আর আর্ট্রুথ, ওকে তো আমি চিনি, বহুত কমেডি করে ডাব্লিউডব্লিউর মধ্যে। না না, আমি মিসকেও চিনি, আমি ডাব্লিউডব্লিউ দেখি, মাঝখানে একটু ছেড়ে দিয়েছিলাম, জাস্ট জানতাম না কী চলছে কিনা। আর তারপর আসে মেন ম্যাচ, গুন্থার ভার্সেস দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, নেভার সিন 17, আর কি বললো যেন অ্যানাউন্সার, হ্যাঁ, লাস্ট রিয়েল চ্যাম্পিয়ন জন সিনা। ম্যাচটাকে কীরকম করে বোঝাই তোমাদেরকে, ফার্স্টে তো পুরো গুন্থারই ডমিনেট করেছে, তারপর একটু একটু সময় সিনা কামব্যাক করার চেষ্টা করেছে, বাট গুন্থারই বেশিরভাগ ম্যাচটাতে ডমিনেটিং ছিল। সিনা নিজের ওই সিগনেচার আর ফিনিশার যতবার মেরেছে ততবারই গুন্থার কিক আউট করে দিয়েছে। আর ম্যাচের শেষে গিয়ে অনেকক্ষণ ধরে একটা হোল্ডে ধরেছিল, ওটাকে মনে হয় স্লিপার হোল্ড বলে, হ্যাঁ। তো ওই হোল্ড থেকে অনেকবার সিনা বেরোনোর চেষ্টা করেছে, কিন্তু বারবার গুন্থার আটকে দিচ্ছিল। বাট যেটা সবচেয়ে বেশি আমার অবাক লাগলো, সিনা ট্যাপ আউট করে দিয়েছে, আর ট্যাপ আউট করার আগেও হাসছিল। এখান দিয়ে বোঝা গেছে যে মানুষটা এই কোম্পানিটাকে কত কিছু দিয়েছে, আর এখন যখন এই ম্যাচটাতে অনেক কিছু দিয়ে দিয়েছে, এখন আর কিছু মনে হয় ওর কাছে দেওয়ার ছিল না, হয়তো শরীর ছিল না, বা ওর মনে হলো যে হয়তো এটাই শেষ হওয়া উচিত, দ্যাটস ওয়াই ট্যাপ আউট করে দিল। মনে হয় এই প্রথমবার জন সিনা ট্যাপ আউট করলো, এর আগে কোনো দিন ট্যাপ আউট করেছে কিনা জানি না। সবসময় যখনই কোনো ম্যাচ হেরেছে সাবমিশনের থ্রুতে, বেশিরভাগ হয়তো পাস আউটই হয়েছে, মানে অজ্ঞান হয়ে গেছে, বাট ট্যাপ আউট মনে হয় কোনো দিন করেনি। এনিওয়েজ, গুন্থার ম্যাচ জিতে গেছে, আর তারপর ওখান দিয়ে বেরিয়ে গেল। তারপর ডাব্লিউডব্লিউইর প্রোডাকশন হাউস থেকে সবাই এলো, ট্রিপল এইচ মনে হয় এখন কোম্পানি ম্যানেজ করে, সে এলো, বাকি সবাই অনেকে এলো, মানে কথা বলতে পারছি না এখন। কারেন্ট যারা চ্যাম্পিয়ন সিএম পাঙ্ক আর কোডি রোডস নিজেদের ওয়ার্ল্ড টাইটেল জনকে দিল, ও ওগুলোকে একটু তুলে দেখালো, মানে ওকে সম্মান দিল আর কি। কোম্পানির মালিক ট্রিপল এইচ আবার জনকে একটা ভিডিও দেখালো, যেখানে অনেকে সিনা সম্বন্ধে ভালো ভালো কথা বলেছে, আর একটা ডাব্লিউডব্লিউর তরফ থেকে একটা থ্যাংক ইউ ছিল আর কি। আর এইভাবে আমাদের চাইল্ডহুড শেষ হলো। ছোটোবেলায় আমি একটা চিপস কিনেছিলাম, সেখানে ওই চিপসের সাথে কিছু ডাব্লিউডব্লিউর কার্ডস ফ্রিতে দিত। সেখান থেকে আমি ডিসকভার করি অনেক রেসলারদের, সুপারস্টারদের, তার মধ্যে একজন ছিল জন সিনা। ওগুলোর থেকেই পরে আমি ডাব্লিউডব্লিউ দেখা শুরু করি। আমি ক্রিকেটও দেখতাম, ফুটবলও দেখতাম, বাট কেন জানি না ডাব্লিউডব্লিউর প্রতি একটা আলাদাই অ্যাট্রাকশন ছিল। মানুষটাকে আমি
23 বছর বলবো না, বাট 15টা বছর আমি মানুষটাকে রেসলিং করতে দেখেছি। 15টা না, সরি 13টা, বিকজ আমি 2012 থেকে দেখা শুরু করেছি। আর মাঝখানে একটু দেখতে পারিনি, কিছু পার্সোনাল রিজনস ছিল। বাট হ্যাঁ, আমি খবর সবই রাখতাম, মেন রস্টারে চলছেটা কি, বাট সব খবর রাখতাম না। তবে হ্যাঁ, যখনই জন সিনা আসার খবর পেতাম তখনই নিশ্চয়ই মনে করে দেখার চেষ্টা করতাম। আর এই আগের বছরই রিটায়ারমেন্ট অ্যানাউন্স করেছিল, এমনিতেই শুনে খারাপ লেগেছিল, আর আজ রিটায়ার করেও গেল লাস্ট ম্যাচ লড়ে। আমি পুরো রিটায়ারমেন্ট ট্যুরটা দেখেছি, মানে যেখানে এই 2025-এ যে কটা ম্যাচ লড়েছে সব কটাই দেখেছি। কিছুটা লাইভ দেখেছি, কিছুটা দেখতে পারিনি, বিকজ ডাব্লিউডাব্লিউ এখন নেটফ্লিক্সে হয়, আর আমার কাছে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নেই। বাট এনিওয়েজ, দ্যাটস ইট ফর মাই রিয়াকশন অন দিস মোমেন্ট বলবো না, আজকে একটা এরা ছিল যেটা শেষ হয়ে গেল। Fuck you, Gunther! Fuck you, Gunther! Fuck you, Gunther! Of the hatred from the fans. আর অ্যাট দি এন্ড আমি এটাই বলবো, যেটা অনেক দিন ধরে বলতে চাইছিলাম, বাট আমি ভাবলাম একেবারে শেষে গিয়ে আমি বলবো, থ্যাংক ইউ সিনা ফর so many memories and making my childhood, my wrestling experience memorable. And that's it. সরি, ভিডিও যদি ভালো লাগে তো লাইক করে দিও, অ্যান্ড যদি চ্যানেলে আরও ভ্লগ দেখতে চাও সাবস্ক্রাইব করে দিও। আমার আর কিছু বলতে ভালো লাগছে না, আমি শুতে যাচ্ছি। আর বাই দেবে, আমি তখন গিটার কেন বাজাচ্ছিলাম? কারণ আমি এইটা বানাচ্ছিলাম। দেখো তোমাদের কেমন লাগে। Your time is up, my time is now. You can't see me, my time is now. It's the franchise where I'm shining now. You can't see me, my time is now. I know I'm not perfect, I tried. But if you appreciate my efforts, then please like.